জীবনে অনেক সময় কিছু কাজ করা হয়ে ওঠে না, কিছু কথা হয়তো বলা হয়ে ওঠে না, সময়ের স্রোতে অনেক কিছুই চাপা পড়ে যায়। কিন্তু জীবন অনেক সময় আর একটা সুযোগ দেয় সেই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার জন্য। পুরনো স্মৃতি আর চমকে দেওয়া বাস্তবতা একসাথে সামনে এসে দাঁড়ায়, তখন আবার ভুল না করে সেই কাজটা অনেকেই করে ফেলে। আজ সেরকমই একটা গল্প আপনাদের বলবো। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়িগামী পদাতিক এক্সপ্রেস ছুটে চলেছে। ট্রেনের এসি কামরায় একজন সুন্দরী যুবতী জানলার পাশে বসে আছেন। দেখতেই অভিজাত, তার জামা কাপড়, রিস্ট ওয়াচ সব মিলিয়ে কলকাতার একটা উচ্চবিত্ত ঘরের মেয়ে বলেই মনে হয়। ট্রেন ছুটে চলেছে তার নিজের গতিতে, একটার পর একটা জায়গা অতীতের মতোই পেছনে চলে যাচ্ছে। বর্ধমান থেকে বছর 27-28-এ এক যুবক কামরায় ঢুকলো, সঙ্গে 35-40 বছর বয়সী আরেক ভদ্রলোক। যুবকের ঝকঝকে চেহারা, পরনে ফর্মাল সাদা শার্ট আর গাঢ় নীল প্যান্ট। তার সঙ্গে থাকা লোকটি একটু রুক্ষ চেহারা, পরনে হাফ শার্ট আর ট্রাউজার, চোখে মুখে সামান্য সহজাত পড়া ভাব। যুবকটির দিকে চোখ যেতেই চমকে উঠল মেয়েটি, বলে উঠল, অভিক না তুমি? মানে আপনি অভিক সেন তো? ছেলেটি একটু চমকে উঠে তাকালো, তারপর মুচকি হেসে বলল, রাধিকা কেমন আছো? ভাবতেই পারিনি তোমার সঙ্গে দেখা হবে, তাও আবার এখানে। রাধিকা জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? শুনেছিলাম তুমি মুম্বাইতে আছো, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি করো। অভিক একটু থেমে বলল, না, সেই চাকরিটা ছেড়ে দিয়ে আরেকটা জায়গায় জয়েন করেছিলাম। রাধিকা আর অভিক কলেজে একে অপরকে পছন্দ করত, কিন্তু কেউ কারোকে কিছু বলেনি। আজ এত বছর পর ট্রেনে দেখা, পুরনো অনুভূতির ছায়া ফিরে আসে। অভিকের কথা শেষ করার আগেই রাধিকা হেসে বলল, তুমি জানো অভিক, কলেজে তোমার সেই বিতর্ক প্রতিযোগিতার বক্তৃতা আমি এখনো ভুলিনি। অভিক বলল, সে তো তুমি যখন কলেজ ফাংশনে গান করতে তখন সবাই চুপ করে শুনতো, সে কথা কেই বা ভুলবে। অল্প থেমে অভিক বলল, আজ এত বছর পরে দেখা হলো, তাও এই পরিস্থিতিতে। রাধিকার চোখে আচমকাই পড়ল অভিক আর তার পাশে বসা লোকটির হাত একটা হাত কড়ায় বাঁধা। একটু ইতস্তত করে বলল, হাত খড়া? কি হয়েছে অভিক? অভিক একটু চুপ করে থেকে বলল, আমি একটা মামলায় অভিযুক্ত, আমাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। একটা ভুল করেছিলাম, একটা ব্যাংকিং জালিয়াতির অভিযোগ উঠেছে। আমি নিজেই আত্মসমর্পণ করেছি, এখন এই অফিসার সাহেবের হেফাজতে কোর্টে যাচ্ছি। এতক্ষণ চুপচাপ থাকা অভিকের পাশের রুক্ষ চেহারার ভদ্রলোকটি এবার হেসে উঠল, বলল, আরে না না ম্যাডাম, উনি আসলে সরকারি অফিসার, মানে ইনভেস্টিগেটিং অফিসার। আমি আসল আসামি। উনি আমাকে নিয়ে যাচ্ছেন। আসলে উনি অত্যন্ত ভদ্রলোক, আমাকে আড়াল করতে চাইছেন। রাধিকা এবার হেসে ফেলল, যেন অনেকটাই একটু স্বস্তি ফিরে পেল। আস্তে আস্তে বলল, আমি তাই ভাবছিলাম, অভিক কখনো এরকম হতে পারে না। লোকটি আবার বলল, আসলে আপনারা জানেন না, নিয়ম হচ্ছে অফিসারের বাঁ হাতে আর আসামির ডান হাতে হাত কড়া পরানো থাকে, তাই এমন করে বাধা রয়েছে। রাধিকা একটু খেয়াল করে দেখলো অভিকের বাঁ হাতের সঙ্গে ভদ্রলোকের ডান হাতে হাত কড়া পরানো। ট্রেন ছুটে চলেছে উত্তরবঙ্গের দিকে। অভিক আর রাধিকা আরো কিছুক্ষণ কথাবার্তা বলল। পুরনো দিনের কথা, কলেজ ফেস্ট, বিতর্ক প্রতিযোগিতা, ছোটদের পড়ানো, সব আস্তে আস্তে মনে পড়ে গেল। কিছুক্ষণ কাটার পরে পাশের ভদ্রলোকটি বলল, স্যার এবার তোমাদের স্টেশন এসে গেছে মনে হচ্ছে, নামতে হবে তো? অভিক একটু চমকে উঠল, তারপর রাধিকার দিকে তাকিয়ে বলল, ভালো থেকো রাধিকা, আবার হয়তো দেখা হবে। অভিক আর তার পাশের ভদ্রলোক দুজনেই উঠল, হাত কড়া বাঁধা অবস্থায় করিডোরের দিকে এগিয়ে গেল। রাধিকাও সিট থেকে উঠে পড়ে ওদের পেছনে গেল। অভিকরা যখন প্ল্যাটফর্মে নামলো, রাধিকা তখন ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে। অভিক যাওয়ার আগে রাধিকাকে বলল, আসি রাধিকা, হয়তো দেখা হবে। এখন কিন্তু রাধিকার মুখে আর হাসি নেই। চুপ করে থেকে একটু গম্ভীর গলায় বলল, অভিক, আমি কিন্তু অপেক্ষা করব। ট্রেন চলতে লাগলো। রাধিকা দরজাটা বন্ধ করে নিজের সিটে এসে বসলো। রাধিকা জানলার পাশে বসে আছে, সব একটু চুপচাপ। হঠাৎ পেছনের আসনে বসে থাকা এক বৃদ্ধ যাত্রী আরেকজনকে ফিস ফিস করে বললেন, ওই সাদা শার্ট লোকটা মার্শাল? দূর, মার্শাল কি কখনো বাঁ হাতে হাত কড়া পড়ে? পাশের লোকটি বলল, ঠিক বলেছ, মার্শাল বরাবরই আসামির হাতের সঙ্গে নিজের ডান হাত বেঁধে রাখে, যাতে সে পালাতে না পারে। তাই আমিও জানি ওই সাদা শার্ট পরা লোকটি আসল আসামি। রাধিকা চুপ করে তাদের কথাগুলো শুনছিল। সে জানলার বাইরে তাকালো, তার মনে কিন্তু একটা আশার আলো। শেষ করার আগে একটা কথা বলি, মানুষের মুখোশ অনেক রকম হয়। যাকে আপনি খুব সম্মানী ভাবছেন, সে হয়তো লুকিয়ে রেখেছে তার অপরাধ। আবার অপরাধীর মুখোশ পরে কেউ হয়তো অন্যের সম্মান রক্ষা করতে চায়। পৃথিবীটা বড়ই অদ্ভুত।